সাবালক হওয়া মানে কি অদ্বিতীয়া? যে সে সচেতন থাকবে, বিপদ আগে ভাগে বুঝতে পারবে, বিপদ থেকে বাঁচার প্রিপারেশন থাকবে তার কাছে, বা কখনো যদি বিপদে পড়েও যায় সেই বিপদ কাটিয়ে উঠতে পারবে। এটাই তো কাম্য, তাই না? গুড প্যারেন্টিং তো সেটাকেই বলে, যে বাচ্চাকে ঠিক মতন সাবালক করে তোলা। ওই হাতের মধ্যে তোলা তোলা করে রাখাটাকে তো গুড প্যারেন্টিং বলে না অদ্বিতীয়া, তাই না? তাহলে তুমি নিজেই বলো না, প্রভু কেন আমাদের পদে পদে ইশারা দেবেন? তিনি তো আমাদের আলো আঁধার চিনিয়েছেন, আমাদের মার্গদর্শন করিয়েছেন, আর তিনি তো আমাদেরকে এটাও বুঝিয়ে দিয়েছিলেন যে অন্ধকারের শক্তিরা একত্রিত হচ্ছে, তারা অ্যাক্টিভ হচ্ছে। তাহলে যখন দারু ব্রহ্মের মতন এত পাওয়ারফুল একটা এনার্জি স্টোর হাউস আমাদের বাড়িতে এসেছে, যা কিনা মহাপ্রভুর এত প্রিয় একটা বিগ্রহ, এত দামি একটা বস্তু, সেটাকে সিকিউরিটি দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো না? আচ্ছা তুমিই বলো অদ্বিতীয়া, প্রভু কি আমাদের উপর রাগ করে খুব অন্যায় করেছেন? অদ্বিতীয়া, আচ্ছা এত পড়াবার পরেও আমরা যদি এক্সামে ফেল করি, তাহলে উনি আমাদের বকবেন না? মারেননি এই কি যথেষ্ট নয়? কিন্তু তারপরেও তিনি আমাদের আদর করে কান ধরে পড়তে বসিয়েছেন, শিখিয়েছেন। অদ্বিতীয়া, তুমি নিজেই ভেবে দেখো না, এই দারুব্রহ্ম কিভাবে উদ্ধার করা হবে, প্রভুকে কিভাবে শান্ত করা হবে, এটা তো আমরা নিজেরাই ঠিক করেছি, তাই না? কিন্তু এটা সবে শুরু অদ্বিতীয়া। প্রভু আবার আমাদের পরীক্ষা নেবেন। আমরা সচেতন হয়েছি কিনা, বিপদ চিনতে শিখেছি কিনা, আমাদের সিক্স সেন্স, চেতন, চিন্তন সেটা বিপদ আঁচ করতে পারছে কিনা, আমাদের অন্তরের শক্তি জাগ্রত হলো কিনা, আমরা আলোর শক্তিকে প্রোটেক্ট করার মতন প্রস্তুত হয়েছি কিনা। তিনি কিন্তু বারবার আমাদের পরীক্ষা নেবেন।